কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলার পর ভারতের পাল্টা প্রত্যাঘাত অপারেশন সিন্দুরের সাফল্যে গর্বিত দেশবাসী। সেই সাফল্য উদযাপন ও ভারতীয় সেনাকে কৃতজ্ঞতা জানাতে বীরভূমের রামপুরহাটে আয়োজিত হলো বিশেষ তিরঙ্গা যাত্রা। এই তিরঙ্গা যাত্রার আয়োজন করে রামপুরহাট শহরের দীনবন্ধু ক্লাব সমন্বয় মঞ্চ। আজ রামপুরহাটের চালধনিপাড়া থেকে যাত্রা শুরু হয়, যা শহরের গুরুত্বপূর্ণ রাস্তা যেমন ভাঁড়শালা মোড়, কামারপট্টি মোড়, পাঁচমাথা মোড় হয়ে শেষ হয় রামপুরহাট গার্লস স্কুলের সামনে। এই যাত্রায় অংশগ্রহণ করেন ধ্রুব সাহা, রেশমি দে, অর্পণ নাগ, বিপ্লব নাগ সহ শহরের নানা প্রান্তের বহু মানুষ। কয়েকশো মানুষ হাতে জাতীয় পতাকা নিয়ে তিরঙ্গা যাত্রায় অংশ নেন। যাত্রার মূল আকর্ষণ ছিল প্রায় 50 ফুট দীর্ঘ একটি তিরঙ্গা, যা বহন করে শহরের রাস্তা জুড়ে জাতীয়তাবাদী আবহ তৈরি করা হয়। এই কর্মসূচির মাধ্যমে শহরবাসী শুধু সেনাবাহিনীকে সম্মান জানালেন না, বরং দেশের প্রতি তাদের অটল ভক্তি ও দেশপ্রেমের বার্তাও ছড়িয়ে দিলেন। বীরভূমের রামপুরহাট থেকে সায়ন ভান্ডারী রিপোর্ট, তারাপীঠ টিভি। দেখুন, আজকে অপারেশন সিন্দুর সাকসেসফুল হওয়ার পরে ভারতবর্ষ জুড়ে জয়ের উৎসব চলছে, তিরঙ্গা যাত্রা চলছে। আজকে তারই অংশ হিসাবে আমরা রামপুরহাট শহরে দীনবন্ধু ক্লাবের উদ্যোগে তাদের এবং রামপুরহাটের বিভিন্ন ক্লাব সমন্বয়কে সঙ্গে রেখে আমরা আজকে যে কর্মসূচি করেছি, ভারতবর্ষের রাষ্ট্রপ্রেমী জাতীয়তাবাদী মানুষ, বীরভূমের রামপুরহাটের রাষ্ট্রপ্রেমী জাতীয়তাবাদী মানুষ, তারা আজকে জাতীয় পতাকাকে কাঁধে নিয়ে তোমার পতাকা যারে দাও বহিবারে শকতি, তারে দাও ভকতি, তার ভক্তি দেওয়ার জন্য, রাষ্ট্রভক্তি দেওয়ার জন্য মা ভারতীর কাছে প্রার্থনা নিয়ে রাষ্ট্রভক্তির কথা বলে আমরা রামপুরহাট শহর প্রদক্ষিণ করেছি। অপারেশন সিন্দুরের সাফল্যে তৃণমূল জায়গায় জায়গায় জাতীয় পতাকা নিয়ে মিছিল করছে। সেই মিছিলে দেখা যাচ্ছে যে মামাটি মানুষ জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। যে যেমন তাদের রুচিও তেমন। যারা একজন আন্তর্জাতিক ক্রিকেট প্লেয়ারকে দেশের বিজয় গাথা গাওয়ার জন্য দেশের সরকার যখন নাম ঠিক করে, সেই নাম বাদ দিয়ে একটা চোর চিটিংবাজকে ভারতবর্ষের বিজয় গাথার জন্য নাম তৈরি করে, তাদের চিন্তা ভাবনা এর বেশি কিছু হবে না।